নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার শরীরটা কালকের থেকে একটু ভালো হয়েছে, বাট তাও কাশতে কাশতে গলা ব্যথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, বেমারের কথা বলে লাভ নেই। মানুষের জীবনে বেমার লেগেই থাকে, এর মধ্যেই চলতে হয়। আর তাছাড়া বেশিরভাগ আমাদের গৃহিণীদের বেমার হলেও সংসারে কাজ করতে হবে, না হলেও সংসারে কাজ করতে হবে। তার আগের দিন যে কাপড়গুলো ধুয়েছিলাম, সে কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। এই অভ্যাসটা এত বাজে অভ্যাস না, মানুষে উঠিয়ে সাথে সাথে ভাঁজ করে নেয়, বাট আমি আর করি না, রেখে দিই। আর তাছাড়াও কাপড়গুলো ওরকম ভিজাও ছিল, আমি ভাবলাম না আরেক রোদ্র লাগিয়ে দিই। না, আমি বেশিরভাগ এরকমই করি, শুকিয়ে গেলো না শুকিয়ে গেলো মানে রেখে দিই, পরের দিন ভাঁজ করি। তো এই অভ্যাসটা খুব বাজে অভ্যাস, আমি নিজেই জানি, বাট কী করবো, উপায় নেই, ইচ্ছেও করে না। সারাদিন কাজ করার পরে ভেবে না একটু বসে নিই, তারপরে ভাঁজ করবো। এই যে যখন বসে পড়ি মোবাইলটা হাতে নিয়ে, তখন আর এই যে কামটা রেখে পড়ে থাকে, আর করা হয় না। তো যাই হোক, অন্য কাম হয়ে যায়, আমার এই কামটা সবচেয়ে বিরক্তিকর কাম লাগে, জানো তো। যাই হোক, মনের কাপড়গুলি সম্পূর্ণ ভাঁজ করে নিলাম, সবেরই আছে এখানে। তার আগে যে ব্লাউজটা ভাঁজ করছিলাম, ওটা নতুন ব্লাউজ। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। ফোন এসছে হঠাৎ করে একটা ইনবক্সিং করব আমি তোমাদের সাথে। ফ্লিপকার্ট থেকে এসছে, কি ইনবক্সিং এসছে ওটা শেয়ার করব। তো যাই হোক, কাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে। কালকে এখানে আমার একটা জিনিস দিয়েছে আমার বান্ধবী। বলো তো এগুলো কি? কমেন্ট সেকশানে জানাবে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, দেখি কে কে বলতে পারে এই জিনিসটা। ঠিক আছে বন্ধুরা, যদি কমেন্ট সেকশানে জানাও তাহলে আমি তোমাদেরকে বলবো। এটা হয়েছে একটা আসামের ফল, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আমি, ঠিক আছে? এই দেখো, এটা হয়েছে আসামের ফল। হাই ফ্রেন্ডস, আজকে একটা জিনিস এসেছে ফ্লিপকার্ট থেকে। একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম, আর রিং লাইট দিয়ে বারবার টানাটানি, রিং লাইটটা এত দাম দিয়ে কিনেছি, ভেঙে যাবে বলে একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম। সিম্পল একটা স্ট্যান্ড অর্ডার করেছি, এই দেখো। তো চলো এটা আনবক্সিং করি। বন্ধুরা, তোমাদের সামনে অন ক্যামেরায় আমি সামনে এসে বলে দিলাম, শুনতেই পেলে। যাই হোক, আনবক্সিং করে নিচ্ছি। আর তাছাড়া আমার আগের স্ট্যান্ড তো আছে, ওটা তো রিং লাইটটা ভেঙে যাবে, আমি খুব কষ্ট করে এনেছি। প্রথম যখন আমি স্টার্ট করেছিলাম ইউটিউব জার্নি, তখন আমার রিং লাইটটা প্রথম ওটা। আমি চাই না যে আমার প্রথম জিনিস কোনো জিনিস খারাপ হোক, তার জন্য আমি ওটা রেখে দেবো। আর যেহেতু ওটা ডান্সিং করার জন্য ভালো রিং লাইট, তো সব ভিডিও করার লেগে, ব্লগ ভিডিও করার জন্য ওটা নিয়ে টানাটানি করলে জিনিসটা ভেঙে যাবে। এমনি ওটা নিচটা অল্পটুকু ভেঙে গিয়েছে, আমি ওটা আঠা দিয়ে লাগিয়ে রেখেছি। তো যাই হোক, এটা এনেছি আমি। কেমন হয়েছে কমেন্টে জানাবে। হচ্ছে বন্ধুরা, এই যে স্ট্যান্ডার, এটা আর এই যে লাগিয়ে দিলাম। এটা মোবাইল স্ট্যান্ডের লেগে ঠিক আছে। এটা রিং লাইট, এটা খুবই আমি কষ্ট করে এনেছিলাম। যখন আমি কাজ করতাম একটা শপে, তখন আমি এনেছিলাম নিজের টাকা দিয়ে। আর এখন এটা একটা এনেছি, আর একটা ছোটো লাগবে, ওটা ভেঙে গেছে ছোটোটা। তাহলে চলো এটাতে লাগিয়ে দিই, স্টার্ট করে দিই। সবগুলি জায়গাতে রেখে দিয়েছি বাক্সগুলি, আর এখন আমি নতুনটাতে লাগিয়ে দিলাম। যাই হোক, এখন আমি তরকারি কেটে বসে পড়লাম। সবজি বানাবো আজকে, যেহেতু শুক্রবার, নিরামিষ করতে হবে। শুক্রবার আমাদের গুরুদেবের নিরামিষ, আগেও বলেছি, আজকেও বলে দিলাম। তা আধা টুকরা বানাবো, আধা টুকরা রেখে দেবো, কালকে শনিবার শুটকি দিয়ে বানাবো। মিষ্টি কুমড়ো শুটকি দিয়ে কারা কারা খেয়েছো কমেন্ট সেকশানে জানাবে। একবার খেয়ে দেখো, তারপরে দেবে কত টেস্টি লাগে। আমরা কি বলো তো, বাঙালিরা এই যে মুখের টেস্টে সবটাই মরে গেলাম, খাওয়াতে সব শেষ হয়ে গেল। তো যাই হোক, বাঙালির মতন কোনো রান্না রাঁধতে পারবো না কেউ। তো যাই বলো, আমি যদি কিছু ভুল বলে থাকি, কিছু মনে করো না তোমরা। তো আমি দেখেছি তো, বাঙালিরা রান্না বাড়াতে খুব এক্সপার্ট দেখেছি, তার জন্য বললাম। আমিও বাঙালি, বাট আমি ওরকম রান্না করতে পারিনি, যেহেতু ছোটোবেলার দিকে মা বাবা হারিয়েছি, দেখে নিয়ে এসে রান্না বাড়া শিখেছি আমি। তো ঘরে কিছুটা সবজি ছিল, সবটা ছিল না। বেগুন একটা ছিল, আর বাঁধাকপির পাতা ছিল, মিষ্টি কুমড়োর আলু দিয়ে একটা তরকারি করব। তো কাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। জাবড়াগুলো আমি একটা ঝাড়িতে উঠিয়ে নিলাম, তখন এটাকে ফেলে দেব। কিছুটা কাঁচামরিচ এনেছিল কালকে,
তো আমি বললাম কাঁচামরিচ নেই, কাঁচামরিচ ছাড়া কি রান্না করা কি হয়? তো আমাকে আসার টাইমে ডিউটির থেকে নিয়ে এসেছিলো। তো এই দেখো বেশি নেই, 10 টাকার মাল নিয়ে এসে, যেহেতু শনিবারে রবিবারে আমাদের মাসিক বাজার মানে সাপ্তাহিক বাজার উঠিয়ে দেয়, তার জন্য। তো এখানে কিছুটা কাঁচামরিচ ছিল, আমি এগুলো বুটোগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে রেখে দিলে কি বলতো জিনিসগুলো টিকে থাকে। আর গরম দিনে রাতে দিনে পচে যেত, ঠান্ডার দিন বলতে জিনিসগুলো রয়ে গিয়েছে, তাজা তাজা আছে। তো যাবো ওখানে রান্নাঘরে স্নান করে। হ্যালো বন্ধুরা, আমি সবজি টবজি কেটে নিয়েছি। কেটে আমি রান্নাটা এখন চাপিয়ে দিচ্ছি। ওদিকে ও কাজ করছে মানে জ্যোতিরা কাপড় ধুচ্ছে। তো আমি স্নানে গিয়েছিলাম, তো না কাপড় ধুয়ে নোক, ততক্ষণ আমি ভাজাটা চাপিয়ে দিই, যেহেতু অনেকটাই বেলা হয়েছে তার জন্য। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এভাবে করো? তেলটা যখন বেশি গরম হয়ে যায়, তখন ভাজার উপরে মানে কাঁচা সবজিটার উপরে হলুদ নুন দিয়ে একবারে সোমবার দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দাও, সাথে সাথে, যেরকম আমি করেছি এখন। তোমরা কি করো? আমি বেশিরভাগটা এরকম করি, তেল প্রচুর যখন গরম হয়ে যায়। সবসময় করি না, তার জন্যই বললাম এই কথাটা। ভিডিওর শেষ এন্ডিংয়ে এসে পড়েছি বন্ধুরা। তো আজকের ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। যারা নতুন বন্ধুরা প্লিজ একটা কমেন্টে জানিও ভিডিও কেমন হয়েছে। তোমাদের নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো আমি। আর বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো, যখন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা যারা অলরেডি এগুলো কাজ করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি স্নান করে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। ভিডিও এখনো আপলোড দিইনি, যেহেতু থাম্বনেলও রেডি করা হয়নি তার জন্য। তো চলো, আমার তরকারি কমপ্লিট। ভিডিওটা আপলোড দিয়েছি না, তরকারিটা আমার ডাইরেক্ট দেখিয়ে দিয়েছি, যেহেতু মোবাইলটা গরম হয়েছিল তার জন্য। তা আমি ভিডিও আপলোড দিলে আমার মোবাইল গরম হয়ে গেলে নিজে নিজে ক্যামেরা বন্ধ হয়ে যায়। তো আজকের মধ্যে টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা। আগামীকাল আবার দেখা হবে।